গল্পের নাম মুক্তিযুদ্ধের মহানায়ক শেখ মুজিবুর রহমানের অজানা অধ্যায়। 1920 সালের 7 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। ছোটবেলা থেকেই সাহসী এবং দৃঢ় চরিত্রের জন্য পরিচিত ছিলেন। তার প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হন। একদিন কলেজে অধ্যয়নের সময় মুজিবুর রহমান জানতে পারলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক গোপন আন্দোলন শুরু হয়েছে। তিনি এই আন্দোলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু তার পরিবার জানত না এই সিদ্ধান্তের পিছনে কী ভয়ানক ঝুঁকি রয়েছে। কলকাতায় মুজিবুর রহমান ছাত্র রাজনীতিতে সক্রিয় হয়ে উঠলেন। 1942 সালের ভারত ছাড় আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সময় তিনি ব্রিটিশ পুলিশের নজরে আসেন এবং তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পর মুজিবুর রহমানকে কারাগারে পাঠানো হয়। সেখানে তার সাথে অন্য অনেক রাজনৈতিক বন্দীরা ছিলেন। মুজিবুর রহমান বুঝতে পারলেন এই বন্দী জীবনের মধ্যেও আন্দোলন চালিয়ে যেতে হবে। কারাগারে থাকালীন মুজিবুর রহমান অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের সাথে পরিচিত হন। তারা মিলে পরিকল্পনা করতে থাকেন কিভাবে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো যায়। মুজিবুর রহমান এই সময় বুঝতে পারলেন স্বাধীনতার জন্য আরও বড় আন্দোলনের প্রয়োজন। সংগ্রামের প্রাথমিক ধাপ। 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে এবং দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান ভাগ হয়। মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে ফিরে আসেন এবং মুসলিম লীগে যোগ দেন। কিন্তু শীঘ্রই তিনি বুঝতে পারলেন পাকিস্তানের শাসন ব্যবস্থায় পূর্ব বাংলার মানুষের জন্য কোন সুবিচার নেই। 1952 সালে ভাষা আন্দোলনের সময় মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের ছাত্রদের নেতৃত্বে ছিলেন। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করেন। এই আন্দোলনের সময় মুজিবুর রহমানকে আবারও গ্রেপ্তার করা হয়। কিন্তু এই গ্রেপ্তার তাকে দমিয়ে রাখতে পারেনি, বরং আরও সাহসী করে তোলে। 1949 সালে মুজিবুর রহমান আওয়ামী মুসলিম লীগ গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন, যা পরবর্তীতে আওয়ামী লীগ হিসেবে পরিচিতি লাভ করে। এই দলে তিনি গুরুত্বপূর্ণ নেতাদের একজন হন এবং জনগণের সমর্থন লাভ করতে থাকেন। 60-এর দশকে পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে মুজিবুর রহমান এবং তার দল আওয়ামী লীগ ব্যাপক আন্দোলন শুরু করে। 1966 সালে মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা দাবি ঘোষণা করেন, যা পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের লক্ষ্যে গৃহীত হয়। মুজিবুর রহমানের 6 দফা দাবির পর পাকিস্তানের শাসক গোষ্ঠী তাকে থামানোর জন্য নানা ষড়যন্ত্র শুরু করে। 1968 সালে মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়। এই মামলা তাকে সম্পূর্ণরূপে দমিয়ে রাখার চেষ্টা ছিল। 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে ব্যাপক গণআন্দোলন শুরু হয়। এই আন্দোলনের ফলে মুজিবুর রহমান মুক্তি পান এবং বঙ্গবন্ধু উপাধি লাভ করেন। 1970 সালে পূর্ব পাকিস্তানে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। ফলে পূর্ব পাকিস্তানে উত্তেজনা বৃদ্ধি পায়। 1971 সালের 7 মার্চ রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, এক জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে তিনি স্বাধীনতার ডাক দেন এবং সকলকে আন্দোলনে যোগ দিতে আহ্বান জানান। 2-5 মার্চ 1971 সালের কালরাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় আক্রমণ চালায়। এই রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন এবং পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামে অভিহিত করেন। তারপরই তিনি গ্রেপ্তার হন। বঙ্গবন্ধুকে পশ্চিম পাকিস্তানের কারাগারে পাঠানো হয়। সেখানে তাকে নানা ধরনের মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। কিন্তু তিনি ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ, তার লক্ষ্য ছিল বাংলাদেশকে স্বাধীন করা। বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলতে থাকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে সমর্থন পেতে থাকে। মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তাজউদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশ সরকার গঠিত হয়। মুক্তিযোদ্ধারা তীব্র লড়াই করে পাকিস্তানি সেনাবাহিনীকে প্রতিরোধ করতে থাকে।
ভারতসহ বিভিন্ন দেশ বাংলাদেশকে সমর্থন জানাতে শুরু করে। ভারতীয় সেনাবাহিনীও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং ডিসেম্বর 1971-এ পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। 6 ডিসেম্বর 1971 সালের পর বঙ্গবন্ধুকে পাকিস্তানি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। 10 জানুয়ারি 1972 সালে তিনি স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। তার ফিরে আসার সময় ঢাকার রাস্তায় লক্ষ লক্ষ মানুষ তাকে স্বাগত জানায়। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের পুনর্গঠনের দায়িত্ব নেন। তিনি নতুন সরকার গঠন করেন এবং দেশের অর্থনীতি, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে মনোনিবেশ করেন। নতুন দেশের গঠনে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হন বঙ্গবন্ধু। যুদ্ধ-বিধ্বস্ত দেশ পুনর্গঠন এবং শরণার্থীদের পুনর্বাসন ছিল প্রধান সমস্যা। কিন্তু তিনি দৃঢ়তার সাথে এই সমস্যাগুলো মোকাবিলা করেন। বাংলাদেশের পুনর্গঠন চলাকালীন সময়ে অভ্যন্তরীণ এবং বাহ্যিক ষড়যন্ত্র তাকে ঘিরে ধরতে থাকে। 1974 সালে দুর্ভিক্ষ এবং রাজনৈতিক অস্থিতিশীলতা তাকে বিপদে ফেলেছিল। 1975 সালের 5 আগস্ট একদল সামরিক কর্মকর্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবারের সদস্যদের সঙ্গে হত্যা করে। এই ঘটনা পুরো দেশকে স্তম্ভিত করে দেয় এবং জাতি শোকাহত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক বিশাল ছাপ ফেলেছে। তার নেতৃত্ব এবং সাহসিকতা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে। তিনি আজও জাতির পিতা হিসেবে স্মরণীয়। বাংলাদেশের নতুন প্রজন্ম তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি সুখী, সমৃদ্ধশালী এবং উন্নত বাংলাদেশ গঠন। তার উত্তরাধিকার আজও বেঁচে আছে এবং নতুন প্রজন্ম তার স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাচ্ছে। এরকম আরও অনন্য এবং উত্তেজনাপূর্ণ গল্প শোনা যাবে সুনেহরি কাহানিয়া চ্যানেলে। প্রতিটি গল্পে আপনি নতুন চরিত্র, নতুন জায়গা এবং অনন্য গোপনীয়তা দেখতে এবং শুনতে পাবেন। তাই সাথেই থাকুন আর শুনতে থাকুন সুনেহরি কাহানিয়া।